হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নলেজ একাডেমি। নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি সাগ্নিক সুন্দর, তোমাদের বন্ধু ও লাইফ কোচ। আজকে মূলত আমি আলোচনা করব লাস্ট যে ফুড এসআই পরীক্ষা আমাদের পশ্চিমবঙ্গে হয়েছিল, অর্থাৎ 2019 সালের ফুড এসআইয়ের জিকের যে পার্টটা ছিল, অর্থাৎ 50টা জিকে এবং 50টা অ্যারিথমেটিক থাকে, তোমরা আশা করি প্রত্যেকে জানো। তো সেই 50টা জিকের অ্যানালিসিস, অর্থাৎ ফুড এসআই পরীক্ষায় জিকে প্রশ্ন কেমন আসে। আমরা যে কোনো পরীক্ষায় প্রশ্ন কেমন আসে এটা কিভাবে বিচার করি না, তার আগের বছরগুলোর প্রশ্নপত্র দেখে। তোমরা নিশ্চয়ই জানো মার্চ মাসে ফুড এসআই পরীক্ষা হবে, সেই আকারে কমিশন নোটিফিকেশন দিয়েছে। তোমাদের যাদের ব্যাচ কমপ্লিট হয়েছে তাদের অলরেডি জিকে রেডি আছে, কিন্তু তাছাড়াও কিছু এক্সট্রা স্ট্যাটিক জিকের পার্ট তোমার রেডি করতে হবে এই 2 মাসে। তাহলে সেই পার্ট কোনগুলো, বা ফুড এসআইয়ে জিকেতে কিরকম প্রশ্ন আসে? হিস্ট্রি থেকে বেশি আসে, নাকি পলিটি থেকে বেশি আসে, নাকি ইকোনমি থেকে বেশি আছে, নাকি স্ট্যাটিক জিকে বলে যে পার্টটা হয়, অর্থাৎ স্ট্যাটিক জিকের মধ্যে ওয়ার্ল্ড জিওগ্রাফির কিছু তথ্য থাকে, স্ট্যাটিক জিকের মধ্যে বুকস অ্যান্ড অথর্স থাকে, অ্যাওয়ার্ডস থাকে, স্পোর্টস থাকে, এইগুলো থেকে বেশি প্রশ্ন আসে। ম্যাথের অ্যানালিসিসটা আমি করছি না। কেন করছি না? কারণ ম্যাথ এটা শিওর, যতই ফুড এসআই ম্যাথে 50টা অ্যারিথমেটিক বলুক না কেন, 50টা অ্যারিথমেটিক তারা দেবে না এবার অন্তত। কারণ এখন সালটা 2024 এবং এই 2024 সালের যে পরীক্ষার প্রশ্নপত্র, সেখানে আমরা কোনো জায়গাতেই আর পিওর অ্যারিথমেটিক সবগুলো দেখতে পাবো না। আমরা হয়তো 50টার মধ্যে 40টা পিওর অ্যারিথমেটিক দেখতে পারি, কিন্তু 10টা প্রশ্ন অ্যাডভান্স ম্যাথমেটিক্স থেকে আসবেই আসবে। তো সুতরাং ম্যাথমেটিক্সের অ্যানালিসিস করে কোনো লাভ নেই আজকের দিনে দাঁড়িয়ে, কিন্তু জিকের অ্যানালিসিস করাটার প্রয়োজন আছে বলে আমি মনে করি। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কীরকম প্রশ্ন আসে, কটা প্রশ্ন আসে, এগুলো তোমাদের জানতে হবে। তার আগে বলে দিই, ফুড এসআই পরীক্ষার যে কাট আপ, সেই কাট আপটা ক্লিয়ার হয় মূলত এই 50টা ম্যাথমেটিক্সের উপর ভিত্তি করেই। কারণ 2019 বা 2014 এর আগে যে ফুড এসআই পরীক্ষা হয়েছিল, সেখানে ম্যাথমেটিক্সগুলো খুবই ইজি ছিল এবং সেগুলো সত্যি সত্যি পিওর অ্যারিথমেটিক ছিল। তো আমি যদি ধরে নিই পরীক্ষার প্যাটার্ন এবার খুব চেঞ্জ হলো, তাহলেও 40টা না হোক 35টা পিওর অ্যারিথমেটিক থাকবেই। আর এই 35টা পিওর অ্যারিথমেটিকও যদি আমরা করতে পারি, তবুও তো সেটা কম ওয়েটেজ বহন করছে তা নয়, যথেষ্টই আমাদের বুস্ট আপ করবে কাট আপ ক্লিয়ার করতে। তো সেই কারণে ম্যাথমেটিক্সটা জেনে রাখবে ফুড এসআইয়ের ক্ষেত্রে মেন। তাহলে এই যে 50টা জিকে, এই 50টা জিকের মধ্যে কোন পার্টে আমরা জোর দেব? সব থেকে বেশি আমরা জোর দেব স্ট্যাটিক জিকে পার্টে। স্ট্যাটিক জিকে ফুড এসআই প্রচুর আসে। তাহলে আমরা একটু দেখি যে এই জিকের বা জেনারেল স্টাডিজের যে বিভিন্ন সাবজেক্টগুলো আছে, সেখান থেকে লাস্ট ফুড এসআই পরীক্ষায় কিরকম প্রশ্ন এসছে বা কটা প্রশ্ন এসছে। প্রথম যে প্রশ্নটা দেখো, আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এই বইটির রচয়িতাকে, এটা বুকস অ্যান্ড অথর্সের প্রশ্ন। ফুড এসআইয়ের বুকস অ্যান্ড অথর্সের প্রশ্ন, অর্থাৎ স্ট্যাটিক জিকে পার্টের বুকস অ্যান্ড অথর্সের প্রশ্ন। এবং স্টিফেন হকিং তিনি কিছুদিন আগেই গত হয়েছিলেন, মানে এই পরীক্ষাটা যখন হচ্ছে তার কিছু বছর আগে। সুতরাং কোথাও না কোথাও এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নও তুমি বলতে পারো, যে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড বুকস অ্যান্ড অথর্স। আবার আমি বলতে পারি স্ট্যাটিক জিকে রিলেটেড বুকস অ্যান্ড অথর্স। তার কারণ হচ্ছে স্টিফেন হকিং একজন প্রথিতযশা পদার্থবিজ্ঞানী এবং ওয়ান অফ দ্য টপ মোস্ট লেভেলের তিনি পদার্থবিজ্ঞানী ছিলেন। সেই কারণে তার যে বই, লেখা বই, সেটা খুবই বহু চর্চিত, বহু আলোচিত, এবং সেটা স্ট্যাটিক জিকের বুকস এবং অথর্সের মধ্যেও ইনক্লুড থাকে। নেক্সট যেটা, যে শান্তিস্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড কোন সেক্টরে বা কোন ক্ষেত্রে দেওয়া হয়, এটা হচ্ছে স্ট্যাটিক জিকের অ্যাওয়ার্ডস তার প্রশ্ন। এই বুকস অ্যান্ড অথর্স বা অ্যাওয়ার্ডস এগুলো তোমরা অলরেডি বিসিএস এর ক্লাসে পড়েছো, কিন্তু তোমাদের ফুড এসআইয়ের জন্য স্পেশালি পড়তে হবে। সেটা কোথা থেকে পড়বে সেটাও আমি তোমাদের বলে দেবো। এগুলো
পড়তে, মেন স্ট্যাটিক জিকে পড়তে তোমাদের বেশি টাইম লাগবে না, 10 থেকে 15 দিন টাইম লাগবে। নেক্সট যে প্রশ্নটা দেখো, সামার সলস্টাইস। এই সামার সলস্টাইসটা আমি কিসের প্রশ্ন বলতে পারি? আমি ওয়ার্ল্ড জিওগ্রাফির প্রশ্ন বলতে পারি বা স্ট্যাটিক জিকের প্রশ্ন আমি বলতে পারি। এবং এই সামার সলস্টাইস তোমরা যখন আমি বিসিএস এর ক্লাস করেছি তখন দেখবে তোমাদের যে বিভিন্ন ডেজ, ওই প্রথম দিকে বেসিক ইন্ডিয়ান জিওগ্রাফি 1, বেসিক ইন্ডিয়ান জিওগ্রাফি 2 করেছিলাম, তখন এই সলস্টাইসের ডেগুলো আমি উল্লেখ করে দিয়েছিলাম। তো যাই হোক, এটা আলটিমেটলি হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফির প্রশ্ন কিংবা স্ট্যাটিক জিকে রিলেটেড জিওগ্রাফির প্রশ্ন। তাহলে এটাও গেল একটা স্ট্যাটিক জিকে টাইপের প্রশ্ন। ফুড এসআই ওয়ার্ল্ড জিওগ্রাফিরও একটা বড় ভূমিকা আছে, দেখবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ওল্ডেস্ট ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশন? এটা সিম্পলি মডার্ন হিস্ট্রির প্রশ্ন এবং এর জন্য আলাদা করে তোমার পড়ার কোনো দরকার নেই, তোমার বিসিএস এর ম্যাটেরিয়ালই এনাফ। হোয়ার ইজ দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ? এটা হচ্ছে সেই স্ট্যাটিক জিকের রিসার্চ সেন্টারের প্রশ্ন কিংবা জিওগ্রাফির রিসার্চ সেন্টারের প্রশ্ন, সুতরাং এটাও একটা স্ট্যাটিক জিকের প্রশ্ন। হোয়াট ইজ জিরো আওয়ার? এটা পলিটির প্রশ্ন, তোমরা নিশ্চয়ই জানো, পার্লামেন্ট চ্যাপ্টারের প্রশ্ন, সুতরাং পলিটি থেকে এখানে আমরা প্রশ্ন পেলাম। হুইচ অফ দ্য ফলোয়িং রক্স ইজ ট্রান্সফর্মড ইন্টু মার্বেল? এটা কিন্তু পার্টিকুলার ওয়ার্ল্ড জিওগ্রাফি প্রশ্ন, আরো ভালো বলতে গেলে রক স্ট্রাকচার। ওয়ার্ল্ড জিওগ্রাফি বলা বাদেও যে থিওরিটিক্যাল জিওগ্রাফি সেই ছোটবেলায় পড়েছিলাম, যে রক স্ট্রাকচার, সেই রক স্ট্রাকচারের প্রশ্ন। সুতরাং থিওরিটিক্যাল জিওগ্রাফির একটা বড় ভূমিকা আছে কিন্তু ফুড এসআই, এটা দেখো। এরপরের যে প্রশ্নটা রিনিউয়েবল এনার্জি, এটাকে তুমি সায়েন্সের প্রশ্নও বলতে পারো আবার জিওগ্রাফির প্রশ্নও বলতে পারো, এটা তোমরা সবাই জানো, খুবই কমন। দ্য টার্ম সুফি ইজ ডিরাইভড ফ্রম? সুফি শব্দটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটাও হিস্ট্রির প্রশ্ন। সুফিজম যখন তৈরি হচ্ছে, আন্দোলনটা আমরা যখন পড়ছি, তখন সুফি শব্দটা কোথা থেকে এসছে তখন আমরা পড়ছি, সুতরাং এটাকে আমরা হিস্ট্রি রিলেটেড প্রশ্ন বলতে পারি। সোলার এক্লিপস, তাহলে আবার সেই ওয়ার্ল্ড জিওগ্রাফির প্রশ্ন বা থিওরিটিক্যাল জিওগ্রাফির প্রশ্ন আসছে, যেটাকে আমি সোলার সিস্টেম বলতে পারি, তার প্রশ্ন আসছে। থিওরিটিক্যাল জিওগ্রাফি বলার থেকেও এটাকে জেনারেল জিওগ্রাফি বলা ভালো, যে ইন্ডিয়ান জিওগ্রাফিও না, ওয়ার্ল্ড জিওগ্রাফি না, এটা জেনারেল জিওগ্রাফি। জিওগ্রাফির বেস যে চ্যাপ্টারগুলো, সেই চ্যাপ্টারগুলো, সোলার সিস্টেম তার একটা চ্যাপ্টার, সেখান থেকে প্রশ্ন। কেমিক্যালি ইনঅ্যাক্টিভ গ্যাস আমাদের অ্যাটমসফিয়ারে কি আছে? জিওগ্রাফির প্রশ্ন বলতে পারো অ্যাটমসফিয়ার চ্যাপ্টারে, কিংবা এটাকে সায়েন্সের প্রশ্ন তুমি বলতে পারো কেমিস্ট্রির। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হেড কি? ইকোনমির প্রশ্ন। ইন্ডিয়া 5 ইয়ার প্ল্যানিং স্টার্ট করেছিল কোন সাল থেকে? ইকোনমির প্রশ্ন। তাহলে ইকোনমি পরপর 3টে প্রশ্ন দেখো। ডিসইনভেস্টমেন্ট মানে আমরা যে বিলগ্নীকরণ করি পাবলিক সেক্টরকে, সেটাকে আমরা কি বলি? তো এলপিজির প্রশ্ন এটা, এলপিজি মানে ইকোনমির প্রশ্ন। 15 দাগের প্রশ্নটা আবার পলিটির প্রশ্ন। তাহলে ইকোনমিক্স পলিটি দেখো প্রশ্ন আসছে, কিন্তু যেগুলো আসছে খুবই সহজ প্রশ্ন। ফুড এসআই এতদিন যা এসে গেছে, তাই বলে এবার কি আসবে আমরা জানি না, কিন্তু এবার কার ওয়েটেজ কিরকম থাকবে ফুড এসআই সেটা আমরা বুঝতে পারছি, এবং কোন নোট ফলো করতে হবে সেটাও আমরা বুঝতে পারছি, যে এগুলোর জন্য বিসিএস এর যে নোট সেগুলো এনাফ। সুপ্রিম কোর্টের জাজ যখন ওথ সেরিমনি নেয় তখন সেটাকে কে কন্ডাক্ট করে? পলিটির প্রশ্ন। এবার ভিটামিনের প্রশ্ন, ভিটামিন অ্যান্ড নিউট্রিশন চ্যাপ্টার, সায়েন্সের প্রশ্ন, বায়োলজি প্রশ্ন। লোকসভার স্পিকারকে কে ইলেক্ট করে? পলিটির প্রশ্ন। ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ার্কার্স আর এমপ্লয়েড ইন ইন্ডিয়া, ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ার্কার্স কোন ইন্ডাস্ট্রিতে এমপ্লয়েড আছে? এটাকে তুমি বলতে পারো ইকোনমিক সিনারিওর প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে ইকোনমিক সিনারিও সেটার প্রশ্ন। আবার তুমি বলতে পারো জিওগ্রাফির ইন্ডাস্ট্রি রিলেটেড প্রশ্ন। সুতরাং এটাকে ইকোনমিক্সের মধ্যেও তুমি রাখতে পারো, আবার জিওগ্রাফির ইন্ডাস্ট্রির মধ্যেও তুমি রাখতে পারো, কিন্তু স্ট্যাটিক জিকে এটা নয়। সত্যম শিবম সুন্দরম, পার্টিকুলার স্ট্যাটিক জিকের পেন্টিং এর প্রশ্ন। তাহলে আমরা দেখলাম স্ট্যাটিক জিকের বুক অ্যান্ড অথর্স, জিওগ্রাফি রিলেটেড যে স্ট্যাটিক জিকে জেনারেল জিওগ্রাফি রিলেটেড সেগুলো, এবং তার সাথে পেন্টিং, এবং তার সাথে স্পোর্টসও আসবে দেখবে। ডায়ালিসিস, ডায়ালিসিস যে কোন প্রসেসে করা হয়? অ্যাডজর্পশন, ওসমোসিস, ইলেকট্রোফোরেসিস নাকি ডিফিউশন? তাহলে এটাও সায়েন্স রিলেটেড প্রশ্ন। স্ট্যাটিক জিকের ইকুইপমেন্ট অ্যান্ড প্রসেস, সেই রিলেটেড প্রশ্ন তুমি বলতে পারো। এরপর একটা পার্টিকুলার টেকনোলজি রিলেটেড প্রশ্ন। তাহলে সায়েন্স অ্যান্ড টেক থেকে কি প্রশ্ন আসে না? হ্যাঁ আসে। টেক থেকে দেখো একটা প্রশ্ন এসছে।
এরপর একটা স্ট্যাটিক জিকের স্পোর্টস রিলেটেড প্রশ্ন, যে গ্র্যান্ড স্ল্যামের মধ্যে ওল্ডেস্ট কি, স্ট্যাটিক জিকের স্পোর্টস, সেই স্পোর্টস রিলেটেড প্রশ্ন। অর্থাৎ যে আমাদের যে টেনিসের গ্র্যান্ড স্ল্যামগুলো হয় তার মধ্যে সব থেকে প্রাচীন কি, এবং এই ধরনের স্ট্র্যাটেজি কিন্তু আমরা সাধারণত পাই না। আমরা কি পড়ি, যে ধরো টেনিসে যে প্রতিযোগিতাগুলো হয় সেগুলোর নাম কি, বা এবছর কে জিতলো, কিন্তু এই প্রশ্নটা একটু আলাদা লেভেলের প্রশ্ন, যে ওল্ডেস্ট গ্র্যান্ড স্ল্যাম কি। পৃথিবীর মধ্যে সব থেকে বড় ফুলের নাম কি, এটাকেও তুমি বলতে পারো স্ট্যাটিক জিকের প্রশ্ন। স্ট্যাটিক জিকের কি প্রশ্ন, লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট, সেই রিলেটেড প্রশ্ন। আবার সায়েন্সের বায়োলজি রিলেটেড প্রশ্ন তুমি বলতে পারো। এরপর একটা কম্পিউটারের প্রশ্ন, তারপর একটা পলিটির প্রশ্ন বলতে পারো, হিস্ট্রি প্রশ্নও বলতে পারো। আমাদের ইন্ডিয়ার ফার্স্ট হোম মিনিস্টার কে ছিল, আবার এটাকে তুমি স্ট্যাটিক জিকের প্রশ্নও বলতে পারো। কংগ্রেস শব্দটা কোথা থেকে এসেছে তোমরা দেখেছো, 2023-এর পিলিতে এবার এই প্রশ্নটা নিয়েছিল, এটা মডার্ন হিস্ট্রির প্রশ্ন। পুলিৎজার প্রাইজ কোন ফিল্ডে দেওয়া হয়, সেই আবার স্ট্যাটিক জিকের অ্যাওয়ার্ডসের প্রশ্ন। ঘুমর কোথাকার ফোক ড্যান্স, তাহলে স্ট্যাটিক জিকের ড্যান্সের প্রশ্ন, ফোক ড্যান্সের প্রশ্ন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোন ধরনের গ্রুপ, তাহলে স্ট্যাটিক জিকের অর্গানাইজেশনের প্রশ্ন। ট্রপোস্ফিয়ার, সেই দেখো জিওগ্রাফির অ্যাটমসফিয়ারের প্রশ্ন, বা জেনারেল জিওগ্রাফির অ্যাটমসফিয়ারের প্রশ্ন, বা জিওগ্রাফি রিলেটেড স্ট্যাটিক জিকের প্রশ্ন, এবং এটাকে সায়েন্সের পার্টও তুমি বলতে পারো। ফার্স্ট ফুলি ইন্ডিয়ান ব্যাংক কি আমাদের ভারতের, ইকোনমিক্সের প্রশ্ন, ব্যাংকিং এর প্রশ্ন। বন্দে মাতরম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে প্রথম কবে গাওয়া হয়েছিল, মডার্ন হিস্ট্রির প্রশ্ন। ফার্স্ট নন সিটিজেন যে ভারত রত্ন পেয়েছিল, স্ট্যাটিক জিকের প্রশ্ন, অ্যাওয়ার্ডস রিলেটেড প্রশ্ন। ফার্স্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ফার্স্ট ইন ওয়ার্ল্ড, ওই চ্যাপ্টার ওইখানকার প্রশ্ন। হু আর দ্য ফার্স্ট টু ইস্যু গোল্ড কয়েন্স ইন ইন্ডিয়া, আমাদের ভারতে গোল্ড কয়েন স্বর্ণ মুদ্রার প্রথম ইস্যু কে করেছিল, সে আমরা সিম্পল জানি, এটা অ্যানসিয়েন্ট হিস্ট্রির প্রশ্ন। সাঁচি স্তূপ কে স্থাপনা করেছিল, অ্যানসিয়েন্ট হিস্ট্রির প্রশ্ন। হোয়াট ইজ দ্য মিনিমাম ক্যালোরি ইনটেক ডিসাইডেড বাই দ্য প্ল্যানিং কমিশন ফর রুরাল অ্যান্ড আরবান এরিয়ার, যে প্ল্যানিং কমিশনের দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি কত। পোভার্টি প্রশ্ন বলতে পারো, পার্টিকুলার পোভার্টিতে হিস্ট্রি যখন পড়ি আমরা এটা পেয়েছি, তো এটাকে ইকোনমির প্রশ্ন আমরা বলতে পারি। মাই লাইফ ইজ অ্যান অটোবায়োগ্রাফি অফ, স্ট্যাটিক জিকের বুকস রিলেটেড প্রশ্ন, সেই স্টিফেন হকিং এর মতো এটাও স্ট্যাটিক জিকের বুকস রিলেটেড প্রশ্ন। মোস্ট ম্যালেবল মেটাল, সায়েন্সের কেমিস্ট্রির প্রশ্ন, ডেইলি লাইফ সায়েন্সের প্রশ্ন। অর্থাৎ সায়েন্সে আমরা কি পড়ছি দেখো, সায়েন্সে কি কনসেপচুয়াল প্রশ্ন আসছে না, সায়েন্সে একদম সিম্পল স্ট্যাটিক অর্থাৎ ছক করে করে যেগুলো লেখা থাকে সেইখান থেকে সিম্পল প্রশ্ন আসছে। এরপর একটা দেখো, কে প্রথম মাউন্ট এভারেস্টে কোন মহিলা প্রথম উঠেছিলেন, স্ট্যাটিক জিকের ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, সেইখানটার প্রশ্ন। লার্জেস্ট ম্যানমেড ক্যানাল ওয়ার্ল্ডের, সেই স্ট্যাটিক জিকের জিওগ্রাফি রিলেটেড প্রশ্ন, জেনারেল জিওগ্রাফি রিলেটেড বা ওয়ার্ল্ড জিওগ্রাফির প্রশ্ন বলতে পারো। প্রথম লোকপাল বিড়ি পার্লামেন্টে কবে ইন্ট্রোডিউস হয়েছিল, পলিটির প্রশ্ন। এরপর একটা হিমাচল প্রদেশের কোনটা ফোক ড্যান্স নয়, তাহলে আবার সেই স্ট্যাটিক জিকের ড্যান্সের প্রশ্ন। তারপর বলছে যে ইউএনও, হুইচ অর্গান অফ ইউএনও ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ার্ল্ড পার্লামেন্ট, জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত, স্ট্যাটিক জিকের অর্গানাইজেশন রিলেটেড প্রশ্ন। 2020 অলিম্পিক কোথায় হবে, দেখো এই একটা পেলাম আমরা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রশ্ন। কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রশ্ন আরেকটা আমরা পাবো, সেটা কাশ্মীরের ক্ষেত্রে দেখবো। কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রশ্ন কিন্তু এই প্রথম আমরা পেলাম। তারপর মন্ত্রীদের নির্বাচন কোথা থেকে হতে পারে, পলিটির প্রশ্ন। জম্মু অ্যান্ড কাশ্মীরকে ইন্ডিয়া থেকে সেপারেট করছে কোন আর্টিকেল, দেখো সালটা দেখো 2019 সালের পরীক্ষা, 2020 সালে 21 সালে পরীক্ষা হয়েছিল, সুতরাং আমরা বলতেই পারি এটা পলিটির প্রশ্ন, আবার কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের দুটো প্রশ্ন পেলাম। এরপর সেই একটা পালক কাঠের বল আর ইস্পাতের বল, সেই প্রশ্ন, সায়েন্সের ফিজিক্স রিলেটেড প্রশ্ন। কোনটা কোল্ড ব্লাডেড অ্যানিমাল, সায়েন্সের বায়োলজি প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ইজ রেসপন্সিবল ফর দ্য এনার্জি রিলিজড বাই সান, সূর্যের শক্তি মুক্তির জন্য সব থেকে কোনটা দায়ী, ফিশন হয় না ফিউশন হয় নাকি কেমিক্যাল সেকশন হয় নাকি গ্র্যাভিটেশনাল কোলাপস হয়। সায়েন্সের কেমিস্ট্রিরও প্রশ্ন বলতে পারো, ফিশন ফিউশন যখন পড়েছো। তো এই ছিল 50টা প্রশ্ন। তাহলে 50টা প্রশ্নের মধ্যে দেখো আমরা স্ট্যাটিক জিকের কটা প্রশ্ন পেয়েছি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এটাও এটা বলবো না, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা,
16টা, মানে 15টা 16টা। তো ধরে নাও 50টা প্রশ্নের মধ্যে 15টা প্রশ্ন যদি শুধু স্ট্যাটিক জিকে হয়, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো 16টা প্রশ্ন স্ট্যাটিক জিকে, মানে স্ট্যাটিক জিকের ভাগটা কত বেশি। তাহলে এখান থেকে আমাদের আলটিমেট স্ট্র্যাটেজিটা কি হবে? এই যে অ্যানালিসিসটা করলাম, কেন করলাম? তোমাদের মনে একটা সিম্পল ধারণা দেওয়ার জন্য যে ফুড এসআই কি ধরনের প্রশ্ন আছে। তাহলে আমরা কোন কোন জিনিসগুলো এক্সট্রা রেডি করবো এই 2 মাসে? আমাদের বিসিএস এর নোট তো আছেই, সেখান থেকে পলিটি কভার হয়ে যাবে, ইকোনমি কভার হয়ে যাবে, সেখান থেকে আমাদের হিস্ট্রি কভার হয়ে যাবে, সেগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। তাহলে আমাদের যেগুলো করতে হবে সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। এইবার এখানে একটা মজা হচ্ছে, ফুড এসআইয়ের এই 2019 প্রশ্নপত্রে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড স্ট্যাটিক জিকে কিছু আসেনি, কিন্তু তার মানে এই নয় যে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড স্ট্যাটিক জিকে আসবে না, কারণ ক্লার্কশিপ মিসলেনিয়াসে কিন্তু ওয়েস্ট বেঙ্গল রিলেটেড স্ট্যাটিক জিকে প্রচুর আসে। অর্থাৎ কোন লেখকের ছদ্মনাম কি, ঠিক আছে, কোন বই কার লেখা, কোন উপন্যাস কার লেখা, এই ধরনের প্রশ্নও আসে। তাহলে স্ট্যাটিক জিকেটা এবং তার সাথে ওয়ার্ল্ড জিওগ্রাফির বিশেষ কিছু তথ্য, যেমন ধরো কোন ক্যানাল কোন কোন দেশের মাঝে অবস্থিত, কোন অরণ্য কোন মহাদেশে অবস্থিত, সিম্পলি স্টেপ তৃণভূমি আমরা কোথায় দেখতে পাই, কিলিমাঞ্জারো কোথায় অবস্থিত, কোন পর্বত কোন দেশে অবস্থিত, এই যে সিম্পল তথ্য, এটাও স্ট্যাটিক জিকেই বলতে পারো। এই তথ্যগুলো আমাদের একটু এক্সট্রা পড়তে হবে, যেগুলো আমরা বিশেষে অত জোর দিই না, কিন্তু এখানে আমাদের একটু জোর দিতে হবে। সেটা আমরা পড়বো থেকে, এগুলো পড়তে আবারও বলছি 10 থেকে 15 দিন ম্যাক্স টু ম্যাক্স টাইম লাগবে। তপতি পাবলিশার্সে জেনারেল নলেজ বলে একটা বই পাওয়া যায়, জেনারেল নলেজ এনসাইক্লোপিডিয়া। সেখানে কেন কিনতে বলছি ওটা, দেখো তোমার কাছে লুসেন্ট তরুণ গোয়েল যদি থাকে এনাফ, সেখানে ওয়ার্ল্ড জিওগ্রাফি রিলেটেড স্ট্যাটিক জিকে, জিওগ্রাফি রিলেটেড স্ট্যাটিক জিকে বা এই অ্যাওয়ার্ডস বুক অ্যান্ড অত সবই আছে, কিন্তু সেখানে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড স্ট্যাটিক জিকে নেই। কিন্তু তপতির ওই যে জেনারেল নলেজ এনসাইক্লোপিডিয়া বলে বইটা আছে, ওখানে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে স্ট্যাটিক জিকে সেগুলো তোমরা সেখানে পেয়ে যাবে। সেই কারণেই ওই বইটা যদি তুমি কিনে নাও, তাহলে ম্যাক্স টু ম্যাক্স তোমাদের স্ট্যাটিক জিকেটাই এক্সট্রা রেডি করতে হবে, এছাড়া কিন্তু আর এক্সট্রা রেডি করতে হবে না। আবারও বলছি, ফুড এসআইয়ের মেন মার্কসটা ওঠে ম্যাথের উপর, কারণ জিকে কম বেশি সবাই পারে, জিকের লেভেল যা থাকে, মেন মার্কসটা ওঠে ম্যাথের উপর। তো ম্যাথটাকেই তোমরা ফোকাস করার চেষ্টা করো, ম্যাথের যে পিওর অ্যারিথমেটিক সেটাকেই তোমরা ডেইলি প্র্যাকটিস করার চেষ্টা করো। তোমার কাছে যে বই আছে, সে আগরওয়াল হতে পারে, সুবীর দাস হতে পারে, এবিসিডি, যে কোনো বই হতে পারে, সেখান থেকে তোমরা পিওর অ্যারিথমেটিক প্র্যাকটিস করো। আমি তো তোমাদের ব্যাচে করিয়ে দিয়েছি, সেটার উপর ভিত্তি করে এবার পিওর অ্যারিথমেটিক প্র্যাকটিস করো। এছাড়াও আমি তোমাদের বিভিন্ন সেশন আনছি ম্যাথামেটিক্স প্র্যাকটিসে, যেমন দেখছো তোমরা বিভিন্ন রিসেন্ট পরীক্ষার, তো সেগুলোও তোমরা করবে। তাহলে ম্যাথামেটিক্সে আর কোনো অসুবিধা হবে না, কিন্তু মাথায় যেন থাকে যে ম্যাথামেটিক্সটাই তোমার ফার্স্ট প্রায়োরিটি হবে। এটুকুনি তোমাদের বলার, এবং এই জন্যই এই অ্যানালিসিসটা আমি করলাম তোমাদের, কারণ তোমাদের বোঝা উচিত ফুড এসআইয়ে এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে কি ধরনের প্রশ্ন এসছিল। প্রশ্নপত্রের প্যাটার্ন যদি এবার চেঞ্জ হয়, তাহলে আমরা সেটা কেউই জানবো না, সবার কাছেই সমান হবে WBCS 2023 প্রিলিমসের মতো। কিন্তু আমাদের তো একটা রাফ রুট ম্যাপ বানাতে হবে, যেটা দেখে আমরা প্রিপারেশনটাকে বুস্ট আপ করতে পারি, আর সেটা বানানোর একমাত্র উপায় হচ্ছে বিগত বছরগুলোর প্রশ্নপত্র দেখা। তাই আমি তোমাদের সামনে এই প্রশ্নপত্রটা অ্যানালিসিস করলাম। যদি এই ধরনের প্রশ্নপত্র আসে, তাহলে এই জিনিসগুলো আমার রেডি করতে হবে। তবে প্রশ্ন যদি ঘুরিয়েও দেয়, তবুও জেনে রাখবে স্ট্যাটিক জিকে তোমার ফুড এসআইয়ের জন্য পড়ে যেতেই হবে, কারণ স্ট্যাটিক জিকে পড়ে গেলে কিন্তু অনেকগুলো মার্কস বেশ ভালোভাবেই তোমার অন্যদের তুলনায় বেশি চলে আসে। কারণ জেনারেল হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি সবাই পারে, স্ট্যাটিক জিকেতে মানুষ অতটা পারে না, কারণ ওটা অতটা জোর দিয়ে পড়তে হয় না সব জায়গায়। তাই কিন্তু তোমাদের আমি বলবো ওটা তোমরা জোর দিয়ে পড়ো। সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।